আবারও জাতিসংঘের নিয়মিত আলোচনায় উঠে এলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। 2024-এর গণ অভ্যুত্থানে চালানো গণহত্যার দায়ে শেখ হাসিনার ভূমিকা ও শেখ হাসিনার বিচারিক কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে জানিয়ে দিয়েছে সংস্থাটি। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র ফারহান হক, যেখানে উঠে আসে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টিও। ব্রিফিংয়ে ফারহান হকের কাছে এক সাংবাদিক জানতে চান, গণ অভ্যুত্থানের সময় চালানো গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশের একটি আদালত। এই প্রেক্ষিতে জাতিসংঘের অবস্থান কি? জবাবে ফারহান হক বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে এই ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করা জরুরি, এমনকি তার বিচারে আন্তর্জাতিক আইন মেনে চলারও আহ্বান জানানো হয়। ফারহান হকের কাছে জানতে চাওয়া হয়, গণহত্যার মামলায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাবে কি জাতিসংঘ? জবাবে ফারহান হক বলেন, বাংলাদেশে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা করা নিশ্চিত জরুরি। তবে উত্তরের সময় তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। 2024-এর গণ অভ্যুত্থানের সময় 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর দীর্ঘ সময় পার হলেও এখনও তাকে বাংলাদেশের কাছে প্রত্যাবর্তন করেনি ভারত।